চলচ্চিত্রে নির্বাচন চলতেছে, কে পাস করে? কি কয় হ্যাঁ চলবে? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জ্বলে নিয় কাছে তুলি, ঠিক না? আমার দেশে বহুত পীরসাহেবরা আছে, অনেক পীরসাহেবরা আছে, দেখবেন কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে। যখন কোনো ষড়যন্ত্র শুরু হয়, খান কাছাইরা মাঠের মধ্যে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই বলেন? এই জন্য আমার নবীর জীবনে 27টা যুদ্ধে সশরীরে আমার নবী একেবারে জিহাদের ময়দানের মধ্যে নেমে গেছে। আমার নবীর বদন মুবারকে রক্ত মুবারক ঝরেছে। ও বন্ধুরে, কি কয় এত ছোট প্যান্ডেল করলেন আপনারা? আমি বুঝলাম না কিছু। দিনে দিনে সুন্নিদের সংখ্যা তো বাড়তেছে। কথা কন ঠিক কিনা? কখনো তোমাকে বলবো, হ্যাঁ চলবে? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জ্বলে নিয় কাছে তুলি, ঠিক না? ঠাই দিও গো প্রভু, ও ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝে অবোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার নবীরে মারার ষড়যন্ত্র করে। কিসের ষড়যন্ত্র? নবীরে মারবো কেমন, কলিজাটা দেখেন তো। আর যেই নবীর কপাল মুবারকে গামলেই সাহাবীরা কয় নবীর কপাল যেন মণিমুক্তার মতন চিকচিক করতেছে। আল্লাহু আকবার। যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে গো, রাস্তার পাথর গুলো একবারে তুলার মতো নরম হয়ে যেত। এই নবীকে যখন মারার ষড়যন্ত্রটা করলো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনাকে মারার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আপনারা বলেন আমার নবীজিকে হেফাজতের মালিক কে? দেখেন আমার নবী, আমার দেশে বহুত পীরসাহেবরা আছে, অনেক পীরসাহেবরা আছে, দেখবেন কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে। যখন কোনো ষড়যন্ত্র শুরু হয়, খান কাছাইরা মাঠের মধ্যে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই বলেন? এই জন্য আমার নবীর জীবনে 27টা যুদ্ধে সশরীরে আমার নবী একেবারে জিহাদের ময়দানের মধ্যে নেমে গেছে। আমার নবীর বদন মুবারকে রক্ত মুবারক ঝরেছে। ও বন্ধুরে, শুধু মাত্র রক্ত ঝরে নাই, আমার নবীর দন্ত মুবারক ভেঙে গেছে। ওই দন্ত মুবারকের গোড়া থেকে রক্ত বেরিয়ে গেছে। এই জন্যই তো আল্লাহ কয়, ও বন্ধু, ওরা গোপনে উপেনে মারার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। একজন বলছে যারা নবীরে মৃত অথবা জীবিত দইরা আনতে পারবি, কাছে আইনা যারা মারতে পারবি, বা গোপনে যারা মারতে পারবি, আমি আবু জেহেল তারে অনেক স্বর্ণ মুদ্রা উপহার দিব। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী রাহমাতুল লিল আলামিন ওনাকে মারার জন্য যখন কাফেররা ওপেন ডিক্লার দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কবি বলেন, তোরা ষড়যন্ত্র করবি, আর তোদের ষড়যন্ত্রকে আমি একবার নস্যাৎ করে দিব আরশে আজিম থেকে। এই জন্য তুমি যতই ষড়যন্ত্র করো না কেন, ওই ষড়যন্ত্রের জবাব দিবেন কে? আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো বন্ধু,
দেশের সিচুয়েশন বেশি ভালো না, আপনি দয়া করে মক্কা থেকে মদিনার দিকে রওনা দেন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবীরে হুকুম করেছে কে? আমার নবী বানায়া কোনো সিদ্ধান্ত নিজে নেয় না, আমার নবী বানায়া কোনো কথা নিজে বলে না। আমার আল্লাহর কোরআন বলেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের মন গড়া বানানো কোনো ধরনের সিদ্ধান্ত নেই না। কারণ কিছু কিছু মুনাফিক ছিল আমার নবীর কাছে আয়েশা কইতো নবী গো কোনো টেনশন করিয়েন না, কিন্তু গোপনে গোপনে যাইয়া কাফেরদের সঙ্গে আবার আতাত করত। আমার দেশের মধ্যে কিছু মৌলবী আছে, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, সব আছে, গোপনে গোপনে আবার ইহুদিদের ট্যাবলেট খাই। কথা কন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ও বন্ধু, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে ওরা আপনার সামনে এসে কইব আপনার লাগা তারা জীবন দিয়া ফলাইবো। ও নবী গো, এদের মধ্যে কিছু মানুষ আছে যারা আপনার সামনে আইসা বলবে আপনার উপর ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, আল্লাহ ডাক দিয়ে যে বন্ধু ওরা আইসা বলবে আখিরাতকে বিশ্বাস করে আমার আল্লাহ তাদের অন্তরের খবর জানে কি জানে না। আল্লাহ কয় বন্ধু ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় আসলে তারা ঈমানদার নয়। তারা কি করে জানোনি? ইউখাদিউনাল্লাহ, এরা মনে করে ঈমানদাররা ধোঁকা দিছে, আবার এটাও মনে করে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকে ধোঁকা দিছে। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা আসলে ঈমানদারও ধোঁকা দেয় না, এরা আল্লাহরও ধোঁকা দেওয়ার ক্ষমতা রাখে না। অথচ এই ধোঁকা দেওয়ার মনোমানসিকতার দ্বারা এরাই খাল কাইট্টা কুমির ঢোকায়া নিজের কপালে নিজে কোরাল মারতেছে। এরা যে নিজের কপালে নিজে কুড়াল মারতেছে, এরা নিজেরাও বোঝার ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, বন্ধুরি, আমার নবী কইতো এই পাগলের দল, দুনিয়ার মধ্যে তোরা ঝগড়া করিস না, দুনিয়ার মধ্যে কাটাকাটি করিও না। দেখেন কন্যা সন্তান হইলে ওরা জীবন্ত কবর দিয়া ফালাইতো, কত বড় জাহেল ছিল। আমার নবী যখন এদের আল্লাহ কয় এদেরকে যখন বলা হবে দুনিয়ার মধ্যে ঝগড়া কইরো না, এরা বলবে আমরাই তো মীমাংসাকারী, নিজেরে অনেক বড় পণ্ডিত মনে করে, আছে না নাই? আল্লাহ বলেন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তাদেরকে বলা হবে লা তুফসিদু, তোমরা ফসাদ করিও না, আপনারা ঘরে বাইরে যেখানেই পাবে মারবে, আপনি সুন্দর করে মক্কা থেকে মদিনায় চলে যান।